গাঁজা ব্রাউন সুগারের নেশার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন দম্পতি। রবিবার সকালে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার অন্তর্গত সুভাষগঞ্জ তুলিপাড়ায়। থানায় অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। আক্রান্ত মহিলা জানান, শনিবার মধ্যরাতে বাড়ির সামনে ৩-৪ জনকে নেশা করতে দেখে তিনি বাধা দিতে যান। সঙ্গে সঙ্গে তেড়ে আসে ওই যুবকরা, এলোপাথাড়ি কিল লাথি মারতে থাকে বলে অভিযোগ। তাকে তার স্বামী বাঁচাতে এলে তাকেও কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। আরও অভিযোগ, থানায় যেতে চাইলে বাধা দেওয়া হয়, এমনকি কাউকে ফোন যাতে না করতে পারে সেজন্য তার ফোনটিও ভেঙে ফেলে নেশাগ্রস্ত যুবকরা। নর্থ বেঙ্গল হরিজন অ্যান্ড বাসফোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম বাসফোর এই প্রসঙ্গে বলেন, পুরনো কিছু ছোটোখাটো ঝামেলা নিয়ে গতকাল রাতে এই এলাকায় ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। এই এলাকায় তারা ছাড়াও আরও অনেকে বসবাস করেন, কিন্তু এই ঝামেলায় তাদের পাশে খুব কম সংখ্যক লোক ছিলেন। কোনো জায়গায় কোনো গণ্ডগোল ঘটলে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, সমাজ আছে, সেগুলোর তোয়াক্কা না করে এইভাবে আক্রান্ত করা কখনোই কাম্য নয়। থানা ঘটনা হচ্ছিল, এখানে পাতা মাথা খাচ্ছিল, গাঁজা উজা খাচ্ছিল, 4 জন মিলে 3 জন মিলে খাচ্ছিল। তারপরে বললাম এগুলা কোথায়, তো আমাকে ধরে মারতে মারতে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে আবার মারতে মারতে আমি ভাগছি। তারপরে আমার বরটাকে নিয়ে যাচ্ছিল থানাতে, নিয়ে যেতে দেয় না। আমার বরকে বাটাম দিয়ে খুব ঢিম ঢাকা মাথা বাড়ি দিচ্ছে, বলে গায়ে দিচ্ছে, বলে পায়ে দিচ্ছে, দিয়ে তারপরে আমি যাচ্ছিলাম। তারপরে ওখানে আটকায় নিয়ে আবার যাইতে দিচ্ছিল না। একটা মহিলাটা বাড়াইলো, ওকে বলে কি হচ্ছে যাইতে তো, ওকে এটা মরে যাবে, ফাঁসে টাসে যাবে। ওই ওষুধ গুলা ঘরে ঢুকাই দিয়ে মানে দুজনে ওষুধ খাওয়াচ্ছে। ওটা কিসের ওষুধ ছিল জানি না, ওই যে ঘাসের বলে বিষ মরা। আমার বরেকে খাওয়াচ্ছিল। আমি যে হাতে এইভাবে তো করলাম, ওই চোখের নিচে তলে ঢুকে গেল। তারপরে আমি ভাগলাম, ওখানে ধরে বলে কি আয়, ভাগতে দিস না, একে ফোন করিস না। ফোন করলে পরে এই যে মোবাইলটা আবার কুষ্টি খন্দান চলে আসবে, মোবাইলটা ভাঙে দেয়। রাত্রে কিছু একটা পুরনো ঘটনা নিয়ে পাড়ারই কিছু ছেলেপেলের সঙ্গে তাদের কিছু বচসা এবং কিছু কথা কাটাকাটি হয়, যার কারণে তাদের মধ্যে সেই বচসাটা মারপিটের জায়গায় দাঁড়িয়ে যায় এবং সেই মারপিটটা এমন ভয়ঙ্কর রূপ নেয় যে সেখানে আমাদের সেই ভাইটির মাথায় প্রায় 14 থেকে 18টা সেলাই পড়েছে। মানে এমন ভাবে তাকে মারধর করেছে, মাথা ভেঙে দিয়েছে, তাকে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার সেখান থেকে ডাক্তাররা বলছে যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছে, আপনারা বিষয়টা দেখুন। আমার বক্তব্য একটা জায়গায় যে কোনো ঘটনা যদি ঘটে কোনো একটা জায়গায়, আইন আছে, সমাজ আছে, তাদেরকে নিয়ে বসে সেই সমস্যাটাকে সমাধান করা প্রথম দায়িত্ব আমাদের, নৈতিক দায়িত্ব। তো সেই কাজটা এখানকার লোকজন না করে তাকে মারধর করলো কেন? আর তাকে যখন মারধরই করলো, মারধর করার পর তার যে অবস্থাটা লাস্টে তৈরি হয়ে গেছিল বা মানে তার জায়গায় অবস্থা যেরকম হয়ে গেছিল, পাড়ার লোকরা তো কেউ তাদেরকে সহযোগিতা করলো না। আজকে মিডিয়ার কাছে আমাদের এটাই মানে বিনম্রভাবে অনুরোধ যে এই সমস্ত ঘটনাকে বেশি সায় যেন না দেওয়া হয় এবং আগামী দিনে আমরা যে এর পরিবর্তে যে প্রতিবাদ করছি সেটা আমরা থানার মাধ্যমে, আইনের মাধ্যমেই আমরা এই বিষয়টাকে বিচার। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait,
So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।